বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে ক্লাসে যেটা হচ্ছে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের উপরে। তো আমাদের ওয়ার্ডপ্রেসের উপর যেহেতু আমাদের ক্লাস, তো আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আছেন, সবাই হয়তো বা ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং মানে পার্টিকুলার ডোমেন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন লার্ন করাটা খুব টাফ। সো আমরা হয়তো ফ্রি ভার্সনে হচ্ছে দেখবো যে অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে খুব ইজিলিতে হচ্ছে আমরা মানে ওয়ার্ডপ্রেসটাকে ফ্রিতে ইউজ করতে পারি, হ্যাঁ, কিছুটা কাস্টমাইজ করতে পারবো, আমরা কিছুটা লার্ন করতে পারবো যে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আমরা এখান থেকে লার্ন করতে পারবো। সো এই লার্নটা করার জন্য আমাদের তো প্র্যাকটিস করতে হবে। সো অনলাইনে আমরা হচ্ছে আজকে যেটা দেখবো যে অনলাইনে হচ্ছে ওয়ার্ডপ্রেস বা এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে সাইটগুলো হচ্ছে ফ্রিতে দিচ্ছে, তার মধ্যে আমরা লাস্ট ক্লাসে আমরা টেস্টি ডাব্লিউপি দেখছিলাম, বাট টেস্টি ডাব্লিউপির একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে মাত্র 2 days, হ্যাঁ, মাত্র হচ্ছে 48 ঘন্টা হচ্ছে এটা লিমিট দেয়, এবং 48 ঘন্টা পরে এটা এই ফ্রি যে অ্যাক্সেস বা ফ্রি যে সাইটটা ক্রিয়েট হয় এটা ডিস্ট্রয় হয়ে যায়, এটা থাকে না, রিমুভ হয়ে যায়। সো আমাদেরকে যে কাজটা এখন করতে হবে যে আমরা এরকম চাচ্ছি যেমন একটা সাইটে যে সাইটটাতে করবো আমাদের মোটামুটি একটা ভালো একটা সময় পর্যন্ত সাপোর্ট থাকে, যাতে করে আমরা কাস্টমাইজ করে একটা সাইটকে বিল্ড আপ করলাম, দেন ওখানে আমরা হয়তো কন্টেন্ট দিতে পারি, কোনো হয়তো বা মানে ব্লগ আকারে কোনো ব্লগ লিখতে পারি, দেন হয়তো বা কিছুটা আমরা অপটিমাইজ করতে পারি আমাদের এসইওর জন্য। এবং যদি হচ্ছে পরবর্তীতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যখন বাটনসগুলো থাকবে, হ্যাঁ, বা হচ্ছে আমাদের যে ইভেন্টসগুলো ক্রিয়েট হবে সেই ইভেন্টসগুলোকে যাতে আমরা ট্র্যাক করতে পারি। সো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো আজকে আমরা ভিডিওতে হচ্ছে যেহেতু আমরা আগে টেস্ট ডাব্লিউপি নিয়ে হচ্ছে আলোচনা করেছি, তো আজকে আমরা টেস্ট ডাব্লিউপি নিয়ে আলোচনা করবো। আজকে হচ্ছে আমরা ইনস্টা ডাব্লিউপি নিয়ে আলোচনা করবো। তো ইনস্টা ডাব্লিউপিতে যদি আমরা ফার্স্টেই হচ্ছে ঢুকি যে ইনস্টা ডাব্লিউপি কি দেখায়, তো আমরা হচ্ছে ইনস্টা ডাব্লিউপিতে হচ্ছে চলে যাচ্ছি। তো ইনস্টা ডাব্লিউপিতে যাওয়ার পরে আমাদের ইনস্টা ডাব্লিউপি হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এখানে একটা লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য আমরা যখন লগ ইনে ক্লিক করবো তখন হচ্ছে সে আমাদেরকে বেশ অনেকগুলো অপশন দিবে আমরা কীভাবে লগ ইন করতে চাই। আমাদের হয়তো আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, অথবা আমরা হয়তো বলতে পারি আমরা কন্টিনিউ করতে চাই আমাদের ইমেলের থ্রুতে, অথবা ফেসবুকের থ্রুতে, অথবা টুইটারের থ্রুতে। আমরা যদি এটা দিই তাহলে এগুলোর থ্রুতে আমরা জয়েন করতে পারবো। আর যদি আমরা ম্যানুয়াল হচ্ছে আমরা আইডি পাসওয়ার্ড দিই বা এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশন দিলে আমরা সাইন আপ মানে ফর্মটা পাবো, আমরা সাইন আপ করে হচ্ছে ঢুকতে পারবো। তো যাই হোক আমরা সাইন আপ করবো না, আমরা ডিরেক্ট হচ্ছে মানে লগ ইন করার চেষ্টা করবো। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের সবাই হচ্ছে জিমেইল থাকে অ্যাকাউন্ট, তো আমরা জিমেইল দিয়ে হচ্ছে লগ ইন করার চেষ্টা করতেছি। তো জিমেইল দিয়ে যখনই হচ্ছে আমি লগ ইন হচ্ছে করলাম, যে অলরেডি আমি একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছি। তো আমি কিছুক্ষণ আগে একটা সাইট হচ্ছে বিল্ড আপ করেছিলাম, তো আমি নতুন আরেকটা সাইট হচ্ছে যে আমার অলরেডি একটা সাইট আছে, তো আমি নতুন একটা সাইট হচ্ছে বিল্ড আপ করে দেখাচ্ছি কীভাবে নতুন একটা সাইট এখানে বিল্ড আপ করা যায়। তো যাই হোক এটা আমরা ঢুকলাম যে আমরা হচ্ছে পেয়ে গেছি অলরেডি। তো ঢোকার পরে দিন আমরা হচ্ছে এখান থেকে যে অ্যাড নিউ আছে, আমরা যদি একটা সাইটকে বিল্ড আপ করতে চাই তাহলে আমরা একটা অ্যাড নিউ সাইট দিতে হবে। সো আমরা অ্যাড নিউ সাইটটা ক্লিক করবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কনফিগারেশন হবে কিসে, আমাদের কনফিগারেশন হচ্ছে ডিফল্ট মোডে, যে এই সাইটের যে ডিফল্ট মোড সেটা। যদি আমরা উকমার্স চাই যে আমাদের সাইটটা উকমার্সের তৈরি হোক তাহলে সেটা হবে, এবং উকমার্স ছাড়া হচ্ছে আরও বেশ কয়েকটা অপশন হয়তো তাদের এখানে রয়ে গেছে। তো বাই ডিফল্ট আমি অন্যান্য অপশনগুলোতে চেক করে দেখছি অন্যান্য অপশনগুলো কাজ করতে চায় না, হয়তো এটা পেইড মোডে কাজ করে, ফ্রি মোডে শুধু ডিফল্ট মোডটাই কাজ করে। সো যারা এখানে আসবো সেটা হচ্ছে ডিফল্ট মোডটাতে আমরা ক্লিক করব। ডিফল্ট মোডে ক্লিক করার পর আমরা যখন একটু নিচ দিকে চলে যাব, এখানে অনেকগুলো প্লাগিংসের কথা বলা আছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট প্লাগিংস। সো এখানে যেটা প্যাক আছে আমরা হচ্ছে যদি দেখতে পারি যে হচ্ছে ওয়ার্ড ফেন্স আছে, ঠিক আছে, এরকম অসংখ্য হচ্ছে আছে। আমরা যদি আমরা এসিও পার্সপেক্টিভে চলে যাই, ইওস্ট এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও আছে, এগুলো হচ্ছে এখানে দিয়ে আছে খুব সুন্দরভাবে। আমাদের স্পিড অপটিমাইজেশনের জন্য হচ্ছে যেমন হচ্ছে অটো অপটিমাইজড আছে, এখানে ডাব্লিউপি অপটিমাইজড আছে, ডাব্লিউপি সুপার ক্যাচি আছে, হ্যাঁ, অনেকগুলো হচ্ছে জিনিস আছে। তো পেজ বিল্ডারের জন্য আমাদের কী আছে, এলিমেন্টর দিয়ে আছে, খুব সুন্দর জিনিস। আমাদের পেজ বিল্ড আপ করতে হচ্ছে এলিমেন্টর লাগবে, হ্যাঁ। তারপর গার্টেন বার্কও দিয়ে আছে, গার্টেন বার্ক যদি কেউ ইউজ করেন সেটাও করতে পারেন। তো যাই হোক এছাড়া হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু হচ্ছে দিয়ে আছে। তো যাই হোক মানে আমরা মূলত হচ্ছে জিনিসটা হচ্ছে এখানে ইভেন আমরা যারা এলএমএস সাইট, হ্যাঁ, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে যারা হচ্ছে মোটামুটি হচ্ছে ওই যে কোর্স যে সাইটগুলো সেল করে, হ্যাঁ, এই টাইপের সাইটগুলো আমরা চাইলে হচ্ছে এখান থেকে অপশনগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য হচ্ছে যে প্লাগিংস দিয়ে আছে সেখানে হচ্ছে এগুলো আছে। সো আমরা চাইলে এগুলোতেও বিল্ড আপ করতে পারবো, যেহেতু আমাদের ফ্রি সাইট, ঠিক আছে। আমরা এআই পাইলটটা হচ্ছে এটা দিয়ে আছে, যাই হোক আমরা এটা হচ্ছে আপাতত রেখে দিচ্ছি লেখার জন্য। তো আমাদের আপাতত আমরা চেষ্টা করবো যে কোনো প্লাগিংস এখান থেকে না নেওয়ার জন্য। আমরা যেটা করবো আমরা নিজেরাই হচ্ছে প্লাগিংস পরবর্তীতে ইনস্টল হওয়ার পরে কীভাবে প্লাগিংস ইনস্টল করতে হয়, কীভাবে সাইটের নাম চেঞ্জ করতে হয়, কীভাবে হচ্ছে স্ট্যাটিক পেজকে সেট আপ করতে হয়,
হ্যাঁ, ইভেন কীভাবে হচ্ছে পেজ যে আইকনগুলো আছে বা লোগোসগুলো আছে এগুলোকে সেট করতে হয়, এবং টোটালি একটা কীভাবে ব্লগ পোস্ট করা যায় এবং আদার্স যে জিনিসগুলো আমরা এগুলো সম্বন্ধে দেখবো। তো আজকে আমরা ফার্স্টে হচ্ছে ফ্রিতে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল করা দেখি। তো আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেলে যে আমাদের নিচে সুন্দর করে বলা আছে যে আমরা হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছি কিনা সাইটটা। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কিছু আমাদের ভার্সনও বলা আছে, আমাদের কোন ভার্সনে এটা হবে, 6.52 হচ্ছে। হ্যাঁ, এবং হচ্ছে আদার্স ইনফো হচ্ছে আমাদের এন্টারের সাইট নেম। আপনারা যদি চান যে এখানে একটা সাইট নেম দিবেন তাহলে হচ্ছে সাইট নেম এখানে দিতে পারেন। এখানে এন্টার সাইট নেম দিলে এটা আমরা লক করা, এটা হবে না। এটা হচ্ছে যেহেতু আমরা পেড করতেছি না, এটা ফ্রিতে তার একটা সাইট নেম দিবে। বাই ডিফল্ট আমরা হচ্ছে এটা মানে প্রিমিয়ামে পাবো, ফ্রিতে পাচ্ছি না। সো আমাদের জাস্ট কিছুই করিনি, জাস্ট ডিফল্ট রেখেই আমরা জাস্ট হচ্ছে শুধু ক্রিয়েট দিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট দিলেই দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে আমাকে সাইটটা হচ্ছে রেডি হয়ে গেছে। আমাকে আমার সাইট বলছে হ্যাঁ তোমার সাইট রেডি হয়ে গেছে, তার হচ্ছে ইউজার নেম হচ্ছে এটা এবং তার পাসওয়ার্ড হচ্ছে এটা, আমাকে বলে দিচ্ছে। সো আমাকে কী করতে পারি, আমরা হচ্ছে জাস্ট এইখানে যদি ক্লিক করি আমরা সাইটটার আউটলুকটা দেখতে পাবো। এই যে আমাদের সাইটের হচ্ছে আউটলুক হচ্ছে এরকম, আমাদের সাইটটার হচ্ছে আউটলুকটা হচ্ছে এরকম। সো আমরা এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে আমরা ইউজার আইডি পাচ্ছি, পাসওয়ার্ড পাচ্ছি। তো আমাদের এখান থেকে কী করবো, আমাদের এই তিনটে আমরা কপি করে নিচ্ছি, আমরা কপি করে রাখতে পারবো। প্লাস আরেকটা যে জিনিসটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা যখন জিমেইলে যাব আমরা এখানে দেখবো যে জিমেইলে গেলে ইনস্টা হচ্ছে এই যে ডাব্লিউপি আমাদেরকে অটোমেটিক্যালি এই জিনিসটাকেও দেখবেন যে তার অটোমেটিক্যালি পাঠায় দিচ্ছে। এই হচ্ছে আমার যে সাইটটা, এই হচ্ছে তার হচ্ছে ইউজার নেম, এই হচ্ছে পাসওয়ার্ড। আপনি দেখেন যে সেম ইউজার নেম লাস্টে 6128, এইটা হচ্ছে যে এখানে যেটা দিয়ে আছে 6128, এই যে একই জিনিস জাস্ট আমাকে এই জিনিসগুলো মেল করে দিচ্ছে। সো এটা একটা ভালো জিনিস, যারা আমরা অনেক সময় সেভ করতে ভুলে যাই, তারা অনেক সময় ঢুকতে পারি না বা হচ্ছে পরবর্তী সমস্যা হয়। সো আমরা মেলে যে এটাকে চেক করে নিব, এটা খুব ভালো একটা জিনিস যেটা আমাদের ইনস্ট্যান্ট একটা হচ্ছে ইনফোগুলো যেটা আমাদের দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটার পর আমরা যেটা করবো যে আমাদের এই সাইডে আছে, আমরা এই সাইডে হচ্ছে আমরা এখান থেকে আসলাম, যে এইখান থেকে যে আমরা এই সাইডে আসছি। সো আমরা এখন লগ ইন করবো কীভাবে, এখানে লগ ইন করার বেশ কয়েকটা কথা আছে, এই যে জিনিস আছে। এখান থেকে আমরা চাইলে, যেহেতু আমরা ফ্রিতে করতেছি, আমরা কোনো ডাটা বেস বা ডিবি এডিটর করবো না, কোনো কোড এডিটর করবো না, আমরা এগুলোতে যাবো না, কোনো কাজই করবো না। এখানে ম্যাজিক লগ ইন বলতে একটা শব্দ আছে, আমরা যদি ম্যাজিক লগ ইনে ক্লিক করি আমরা অটোমেটিক্যালি হচ্ছে এখানে চলে যেতে পারবো, আমরা ইজিলি হচ্ছে এখানে চলে যেতে পারবো। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা এখানে চলে আসার পরে আমরা হচ্ছে এই যে কন্টিনিউ টু সাইট, আমরা কন্টিনিউ যদি সাইটে দেই তাহলে কি হবে, সে আমাকে হচ্ছে কন্টিনিউ করতেছে এই সাইডে হচ্ছে যাওয়ার জন্য। এই দেখেন আমাদের অলরেডি একটা স্যাম্পল পেজ হচ্ছে দিয়ে দিছে, সে আমাদের এই যে এই নামে আমাদের সাইটটা সে হচ্ছে আমাদের নামে ক্রিয়েট করে দিছে। তো আমাদের সাইটটা হচ্ছে লুক লাইক, দেখতে এরকম একটা আপাতত হয়তো একটা বিল্ডিং টিল্ডিং বাড়ি ঘর বা সামথিং, এটা কোনো রিয়েল এস্টেট বেস হয়তো বা তৈরি করা। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যেটা হচ্ছে বলতেছিলাম, আমরা এখান থেকে কীভাবে যাবো, এখান থেকে আমরা সুন্দর করে হচ্ছে ডাব্লিউপি লগ ইন দিব .php। হ্যাঁ, যেহেতু পিএইচপিতে থাকে, আমরা পিএইচপিতে এখানে গেলেই আমরা হচ্ছে আমরা পিএইচপির হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবো। আমরা এখান থেকে জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারবো খুব সেম জিনিসটা আমরা যদি ম্যাজিক লগ ইন দিয়ে করি একই জিনিস হবে। হ্যাঁ, সো আমাদেরকে জাস্ট মনে করেন আমরা এমনি করতেছি, আমরা হচ্ছে জাস্ট আমাদের যে আইডি ছিল আমরা আইডিটাকে এখানে দিব এবং আমরা পাসওয়ার্ডটাকে কী করবো, কপি করে দিব। তো আইডি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা আমরা এখনই দিয়ে দিব। তো আইডি পাসওয়ার্ড দিলে আশা করি আমরা ইজিলি হচ্ছে এটাকে লগ ইন করে ফেলতে পারবো। তো দিয়ে দিচ্ছি, লগ ইন দিচ্ছি, দেখি আমাদেরকে কী বলে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে যে সেভ করা যায়, সেভ করে আমরা রাখতে পারি। ওকে, এই যে আমাদের কিছুই নেই এখানে, জাস্ট ছোট্ট একটা জিনিস হচ্ছে দিয়ে আছে, যে যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো যেগুলো আছে সেটাই এখানে আছে। সো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, এখান থেকে আমরা চাইলে হচ্ছে ভার্সন আপডেট করতে পারবো। আমাদের ফ্রিতে আমাদের ভার্সন আপডেট করার দরকার নেই। আমাদের হচ্ছে মূলত হচ্ছে আজকের ভিডিও ছিল যে কীভাবে হচ্ছে আমরা আপডেট করতে পারি, বা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আপডেট না, অ্যাকচুয়ালি আমাদের টপিক ছিল যে আজকে কীভাবে হচ্ছে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেসটাকে হচ্ছে আমরা একটা সাইটকে বিল্ড আপ করতে পারি, এবং যে সাইটটা আমাদের একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার সময় পর্যন্ত একটা লং টাইম পর্যন্ত আমাদের সার্ভিস দিবে, এবং এই সময়ের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে লার্ন করবো কীভাবে হচ্ছে পেইড আমার ডোমেইন হোস্টিং না কিনে হচ্ছে আমি ফ্রিতে হচ্ছে যাতে লার্ন করতে পারি। আমাদের মূল টার্গেট থাকবে এটা লার্ন করা, আর কিছুটা হচ্ছে এখান থেকে আমরা শিখবো হচ্ছে কাস্টমাইজেশন এবং অপটিমাইজেশন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এগুলো কাস্টমাইজেশন শিখবো এবং হচ্ছে এগুলো অপটিমাইজেশন শিখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ফি আমানিল্লাহ।